আল্লাহ তাআলা কোরআন মাজিদে কাফেরদের নামে একটা সূরা নাজিল করেছে, যেটার নাম সূরা আল কাফিরুন। ওটা হলো 3 লাইন, হেফজ কোরআন শরীফে 3 লাইন। আর মুনাফিকদের নামে একটা সূরা নাজিল করছে, সূরা আল মুনাফিকুন, এটা হলো 21 লাইন। তাহলে কয় গুণ বেশি? 3 7 21, 7 গুণ বেশি। এ দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে জমিনে ইসলামের জন্য কাফেররা যতটা ক্ষতিকর, মুনাফিক ক্ষতিকর হবে আরো 7 গুণ বেশি। তাই তো আল্লাহ তাআলা মুনাফিকদের উপরে দারুণ ক্রোধান্বিত। তিনি মুনাফিকদেরকে জাহান্নামে স্থান দেবেন কাফেরদেরও নিচে। তিনি বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামে থাকবে সবার নিচে। ফেরাউন কাফের, সে জাহান্নামী। নমরুদ কাফের, সেও জাহান্নামী। আবু জেহেল কাফের, সেও জাহান্নামী। আব্দুল্লাহ ইবনে উবাই, সে কাফের, সে মুনাফিক, সেও জাহান্নামী। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সমগোত্রীয় যারা আছে মুনাফিক, তারা ফেরাউন, নমরুদ, আবু জেহেলেরও নিচে থাকবে। মুনাফিক জাহান্নামে সবার নিচে কেন থাকবে? কারণ কোরআনে অন্য আয়াতে পাওয়া যায়, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ বলেন, আমি কাফেরকেও জাহান্নামে রাখবো, মুনাফিকরেও রাখবো। তবে শুরুটা হবে মুনাফিক দিয়ে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন, শুরু কি? মুনাফিক। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নাম। আল্লাহ ওয়াদা করছেন, সিদ্ধান্ত নিয়েছেন, তিনি জাহান্নামে দেবেন আল মুনাফিকিন, মুনাফিক পুরুষ, ওয়াল মুনাফিকাত, মুনাফিক নারী, ওয়াল কুফার, এবং কাফের। তাহলে এখানেও মুনাফিক দিয়ে শুরু। কোন গর্তে যদি প্রথমে একটা ইট ফেলেন, পরে আরো ফেলেন, সবার নিচে তো সেটাই থাকবে যেটা দিয়া শুরু করছে, ঠিক না? একটা বোতলে যদি মার্বেল ফেলেন, ওই মার্বেল নিচে থাকবে সেটা প্রথমে ফেলেছেন যেটা। মুনাফিক সবার নিচে থাকার কারণ আল্লাহ মুনাফিক দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। এবার শুনুন তো, মূল পয়েন্টে আসি। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তাদের মাঝে একজন মুনাফিকও নাই। যত মুনাফিক সব আছে মুসলমানের ভিতরে। মুখে কালেমা পড়ে আর চান্স পাইলে কালামাওয়ালাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এই যে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহরিয়ার কবির, নাম শুনছেন নি? যারে মুরগি কবির কইলে বেশি চিনে পাবলিক। অবাক হবেন আপনি, হাসানুল হক ইনু হজ করেছে, রাশেদ খান মেননও সরকারি টাকায় 2-3 বছর আগে হজ করছে। তাদের নাম কেন বললাম? কিছু নাম আছে যেগুলো গীবত হয় না। যেমন ফেরাউনের আলোচনা কোরআনে আছে, আমরা মাহফিলে ফেরাউনের কথা বলি, তাই বলে গীবত হবে? আবু লাহাবের আলোচনা কোরআনে আছে না নাই? ওর ব্যাপারে বললে গীবত হয় না, কারণ তারা এতটাই দুশমনী ইসলামের সাথে করছে, তাদের নামের মাঝে, আলোচনার মাঝে অন্যদের জন্য শিক্ষণীয় আছে। এই রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এই দেশে যারা লেফটিস্ট ঘোষণা দিয়ে বাম, ডান এবং বাম, যারা ডানপন্থী
তারা সবাই ইসলামকে ফলো করে, যদিও জীবনে কিছু বিচ্যুতি আছে। বলে আমি ডান, হয়তো সে কিছু মিথ্যা কথা বলে ফেলছে। ডানপন্থী মানুষ হতে পারে দুই এক জায়গায় একটু ঝামেলা করতেছে, মাঝে মাঝে চোখের খেয়ানত করে, মাঝে মাঝে ওজনে কম দেয়, মাঝে 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 মানুষ ঠকায়, কিন্তু মানুষটা ডানপন্থী, ইসলামকে ফলো করে। আর যারা বাম, তারা ডিরেক্টলি ইসলামের বিপরীতে চলে। তাদের গুরুকে তারা ঘোষণা দিয়ে বলে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, জন রিকার্ডো, জেরি সেভ, জেরহাম, জর্জ ওয়াশিংটন, মহাত্মা গান্ধী। এক একজনকে গুরু বানাইয়া, ঠাকুর বানাইয়া তার পন্থায় চলে। জর্জ ওয়াশিংটন, লেনিন, কার্ল মার্কস, যতগুলা নাম আমি কিছুক্ষণ আগে বললাম, সবগুলো অমুসলিম। বামদের গুরু হলো তারা। এই রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তারা এই দেশে সমাজতন্ত্রের প্রবক্তা। বিদেশ থেকে সাপ্লাই করতে চায়, এখানে আনতে চায়। অর্থনীতিতে ইসলামকে তারা নির্বাসনে পাঠাতে চায়। যারা ইসলামী অর্থনীতির বিপরীতে সমাজতান্ত্রিক মতবাদ অর্থনীতি প্রতিষ্ঠার সংগ্রাম করছে অবিরত, কিন্তু লোকগুলো আবার হজ করে বুঝায় আমি ইসলামেও আছি। যারা আইডিওলজিক্যালি অন ইসলামে থাকে, শুধু দেখানোর জন্য কিছু ইসলাম মানে, তাদের নাম নিলে কোনো অসুবিধা নাই, কারণ তারা জাতিকেই বিভ্রান্ত করতে চায়। হাজার হাজার যুবককে তারা কমিউনিজমের প্রতি ঝুঁকায় ফেলছে, সমাজতন্ত্রের প্রতি ঝুঁকাইছে। সমাজতন্ত্রের অর্থনৈতিক মতবাদ, যে মতবাদের উপরে ডিপেন্ড করে রাষ্ট্র পর্যন্ত গোড়াপত্তন হয়, অতীতে হয়েছে, যদিও সেটা টিকে থাকেনি, অথবা ম্রিয়মান হয়ে টিকে আছে। কিছু মানুষ আছে যারা আল্লাহর দ্বীনের সাথে এতটা সংঘর্ষ রাখে, যেমন এই ইনু, এই মেনন, এই শাহরিয়ার কবির। ওরা 24 ঘন্টা যদি সজাগ থাকে কোনোদিন, আর তাকে 24 ঘন্টা বক্তৃতা দেওয়ার সুযোগ দিত, 24টা ঘন্টাই ইসলামের বিরুদ্ধেই বলতো। ইসলামকে কোনো প্রাণীর আকৃতি দিয়ে যদি আনা হয়, আর এই লোকগুলোর হাতে ইসলামকে প্রাণীর আকৃতি দিয়ে দেয়া হয়, তারা সেটাকে জবাই করে দিত। এতটা ইসলামের চরম দুশ্মন। কাফেররাও ইসলামের দুশ্মন, মুনাফেকরাও দুশ্মন। তবে মুনাফেকদের দুশ্মনী হলো ঘরের ভিতরে থেকে, কাফেরদের দুশ্মনী হয় ঘরের বাহির থেকে। এবার আপনারা বলুন তো, বাহিরের দুশ্মন আর ঘরের দুশ্মন জঘন্য কোনটা? যদি আপনার সাথে আপনার পাশের বাড়ির লোকদের দুশ্মনী থাকে, আপনি তাদের থেকে নিজেকে সেভ করার জন্য ঘরে ঢুকে যান, দরজা লাগিয়ে দেন, জানালা লাগিয়ে দেন। এবার আপনার বিল্ডিং ঘরে আপনি নাক ডেকে ঘুমান, দরজা লাগানো, জানালা লাগানো, ওয়াল ঘরের ভিতরে ঘুমিয়েছেন। ওই শত্রু আছে বাহিরে, টেনশন নাই, ঘর তো বিল্ডিং। কিন্তু যদি আপনার নিজের বউটা দুশ্মন হয়, তাহলে নিরাপত্তার কই? বাহিরের দুশ্মন দুশ্মনী করলে সেফটির জন্য ঘরে ঢুকা যায়, কিন্তু ঘরের বউ যদি এমন দুশ্মনী করে, ঘরের খাটের মাঝেও নিরাপত্তা নাই। যারা মুনাফেক, তারা সুরতে মুসলিম, মাঝে মাঝে নামাজও পড়ে, মাঝে মাঝে হজও করে, কালেমাও পড়ে, কিন্তু ইসলামকে তারা দারুণ ভাবে অপছন্দ করে, ইসলাম ওয়ালাদেরকে অপছন্দ করে। এই জন্য আল্লাহ তাআলা সূরাল মুনাফিকুন, সূরা কাফিরুনের তুলনায় 7 গুণ লম্বা বানাইছে।
হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কেউ মুনাফেক নাই, যত মুনাফেক মুসলমানদের ভিতরে আছে। এখন ওই মুনাফেকরা জাহান্নামে সবার নিচে থাকবে, এটা আল্লাহর বক্তব্য, এবং তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। মুনাফেক নিয়ে যে সূরা নাজিল হলো, কোরআনের ডজন ডজন আয়াত নাজিল হলো, এগুলো গত মাসে, গত সপ্তাহে, গত বছরে নাজিল হয় নাই, 1450 বছর আগে নাজিল হয়েছে। নবী মুহাম্মাদের যুগে যদি মুনাফেক থাকে, আজকের যুগে মুনাফেক কমেছে না আরো বেড়েছে? আল্লাহ না করুক। নিজের অজান্তে যদি আপনার কলবেই নেফাক থাকে, আপনি নিজেই মুনাফেক হন, তাহলে জাহান্নাম উদ্বোধন আপনাকে দিয়ে হতে পারে। তাই নেফাকের ব্যাপারে সতর্ক হওয়া দরকার আছে না নাই? আলোচনা হবে আত্মসমালোচনামূলক। উদাহরণ আমরা আনবো, ডানে বামে এদিক সেদিক কিছু কথা আমরা বলবো। উদ্দেশ্য তাদেরকে হেও করা নয়, উদ্দেশ্য হলো তাদের আলোচনা করে নিজেকে সতর্ক করা। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. قال النبي صلى الله عليه وسلم: اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। দুরূদ শরীফ পড়েন না? اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم صل وسلم وبارك عليه. আন্দারমানিক যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি,
বিশিষ্ট শিক্ষাবিদ মহতারাম জনাব আবু শহীদ মাস্টার সাহেব, সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, আপনাদের এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা মহতারাম অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা সাহেব, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জননেতা মহতারাম মুস্তফা কামাল সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট রাজনীতিবিদ অত্র ইউনিয়নের সম্মানিত মেম্বার মহতারাম নাজিম ভাই সহ উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব, মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, মুহাদ্দিস কামরুল হাসান সাহেব সহ অন্যান্য সম্মানিত ওলামায়ে হযরত, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সম্মানিতা সতী সাধবী মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পাশে ঠেলে কোরআনের আকর্ষণে, কোরআনের এই ময়দানে যে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিলেন, এটা আমাদের প্রতি তার বিশেষ করুণা, তার বিশেষ দয়া যে তিনি আমাদেরকে কোরআনের কথা শোনার মতো মন দিয়েছেন। না হয় দুপুর বেলায় খাবারের সময় অনেকে আছেন যে দুপুরে খান নাই, যারা জোহরের আগে চলে এসেছেন তারা তো দুপুরে খাওয়ার সময়ও পান নাই। কোরআনের তীব্র আকর্ষণ, এটা আমাদের উত্তম ঈমানের পরিচায়ক যে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে কোরআনমুখী করলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাঠ কিন্তু ভরে গেছে। তো যারা মাঝখানে কিছুটা ফাঁকা রেখে বসলেন, এখন যারা আসবে তাদের তো দাঁড়িয়ে থাকা ছাড়া গতি নাই। আপনারা যদি একটু তাদের প্রতি একটু স্নেহ পরবশ হতেন, দয়া পরবশ হতেন, তাহলে মনে হয় আরো কিছু লোক বসতে পারতো আর কি। ইতিমধ্যে অনেকে বুঝছেন আমি কি বলতে চাচ্ছি। আপনারা ফাঁকা জায়গাগুলো একটু ফিল আপ করুন প্লিজ। অন্যের প্রতি ইহসান করুন, আল্লাহ আপনার প্রতি ইহসান করবেন ইনশাআল্লাহ। আমরা দয়া করে এই যে ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলো আছে, দয়া করে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করুন। এদিকেও তো জায়গা আছে কিছু, ভাই আগান না, এই যুবক ভাইয়ের আগান, একটু একটু আগান। আপনারা যারা একবারে মোটেও আগাচ্ছেন না, ফাঁকা আছে, মানুষ বসবে কিভাবে এসে? আপনার ফাঁকা জায়গা তো ফাঁকাই থাকবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা আল মুনাফিকুনের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ।